ওমানে বিশ্রামে বাংলাদেশ দল শক্তিতে নয় স্কিলে ভরসা মাহমুদুল্লাহর। আমরা আমাদের নিজস্ব ধরনের টি-20 খেলতে চাই, কারণ আমরা পাওয়ার হিটিংয়ের চেয়ে স্কিলে এগিয়ে। বিশ্বকাপ খেলতে আরব আমিরাতে পাকিস্তান দল, স্পিনাররাই নির্ধারণ করবে গতিপথ, দাবি মুরালী ধরনের। কাতার বিশ্বকাপের আরও কাছে ব্রাজিল, পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার। সাফ ফুটবল ফাইনালে কাল মুখোমুখি ভারত নেপাল। সবাইকে আমন্ত্রণ ডেকো সুপার ডুয়ার বিশ্বকাপ স্পোর্টস 24। আপনাদের সাথে আছে আমি শাফায়েত মিতুল। শিরোনাম শুনছিলেন শুরুতে টি-20 বিশ্বকাপের খবর, আর বাকি মাত্র 2 দিন। টি-20 বিশ্বকাপের খবর জানাবো। গত রাতে ওমান ফিরে আজ বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। গতকালই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ জানিয়েছেন, পাওয়ার হিটিংয়ে সক্ষমতা কম থাকায় স্কিলে ভরসা দলের, সেজন্য নিজস্ব ধরনের ক্রিকেট খেলতে চায় টাইগাররা। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে ফ্লপ ক্রিকেটাররা। দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার মুস্তাফিজুর রহমানও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আইপিএলের ফাইনাল খেলে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে টিম বাংলাদেশের। I think our spinners have been one of our strengths. আমি সবসময় বিশ্বাস করি টিম হিসেবে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমরা আমাদের নিজস্ব ধরনের টি-20 খেলতে চাই, কারণ আমরা পাওয়ার হিটিংয়ের চেয়ে স্কিলে এগিয়ে। বেশ কয়েক বছর ধরে স্পিনে আমরা শক্তিশালী। ফাস্ট বোলাররাও যদি তাদের সঙ্গে ভালো করতে পারে তাহলে দারুণ একটা কম্বিনেশন হবে। তবে সবার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে আমাদের। বিশ্বকাপ খেলতে আরব আমিরাতে পাকিস্তান দল, মার্লন স্যামুয়েলস না থাকায় এবার ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে মূল ভূমিকা রাখতে চান রোস্টন চেজ। কিংবদন্তি মুরালী ধরনের মতে স্পিনাররাই বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে। বিশ্বকাপ মিশনে পাকিস্তান, আরব আমিরাত তাদের ঘরের মাঠ, একদম চেনা কন্ডিশন। তবু আগে ভাগে দুবাইয়ে বাবর আজমরা। 24 তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। সে ম্যাচ নিয়ে শুরু হয়ে গেছে মাঠের বাইরের উত্তেজনা। দীর্ঘ সফর, তাই পরিবার সঙ্গে নিয়ে গেছেন অনেকে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ বাতিল হলেও ন্যাশনাল টি-20 কাপ খেলে নিজেদের প্রস্তুত করেছেন শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজরা। দল বেঁধে স্বল্প সময়ের অনুশীলনও হয়েছে। স্কোয়াডের সঙ্গে আছেন অন্তর্বর্তী কোচ সাকলাইন মোশতাক ও পেস বোলিং কোচ ভার্নন ফিলান্ডার। যোগ দেওয়ার অপেক্ষায় মেথু হেইডেন। অবসর ভেঙে আসা ডোয়াইন ব্রাভো, সিপিএলে ভালো খেলে দীর্ঘদিন পর ফেরা ল্যান্ডল সিমন্স ও রবি রামপাল যেমন আছেন ওয়েস্ট ইন্ডিজ দলে, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ডের মতো টি-20 বিশেষজ্ঞও আছেন। কিন্তু এদের সবাই মারকুটে ব্যাটসম্যান। 2012 ও 16 আসরে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করেছেন মার্লন স্যামুয়েলস। তিনি না থাকায় এবার অ্যাঙ্করের ভূমিকা রাখতে চান রোস্টন চেজ। আমি স্যামুয়েলসের সেই ভূমিকা রাখতে চাই। 2 বছর ধরে যেমন রেখে আসছি সেন্ট লুসিয়ার হয়ে সিপিএলে। মারার বল মারবো, খুব একটা ঝুঁকি নেব না। আমাকে উইকেট ধরে খেলতে হবে। এদিকে লঙ্কান কিংবদন্তি মুরালীধরন মনে করেন বিশ্বকাপে এবার ফেভারিট কেউ নয়। তার মতে স্পিনাররাই রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ইকরাম হোসাইন, চ্যানেল 24। তখনও বিশ্ব ছেয়ে যায়নি টি-20 ধামাকায়। শুদ্ধতার চর্চাকারীরা এই ফরম্যাটকে দেখতেন এক ধরনের অচ্ছুত দৃষ্টি নিয়ে। কিন্তু 14 বছরের পরিক্রমায় প্রতিটি দেশেই শিখর গেড়েছে 4-6 রান উৎসবের এই মঞ্চ। সেই টি-20-র 6 বিশ্ব আসরকে ফিরে দেখব। In the air, Sreesanth takes it. India win. 21 শতকের শুরুতে বদলে গেল ক্রিকেট। সাদা আর লাল বল, কুলিন আর আধুনিকতার তর্ককে আরও উস্কে দিয়ে 2005-এ বৈপ্লবিক পরিবর্তন আনলো নতুন ফরম্যাট টি-20। 2 বছরের মধ্যেই তার বিশ্ব আসর। পরের এক যুগে হয়েছে 6 টুর্নামেন্ট, কিন্তু কখনোই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। কিন্তু টি-20 শেকড় গেড়েছে দেশে দেশে। 2007-এ দক্ষিণ আফ্রিকা ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয় প্রথম আসর আয়োজন করে। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে টি-20 ধামাকার জানান দেন খেলাটির কিংবদন্তি ক্রিস গেইল।
প্রথম চ্যাম্পিয়ন হিসেবে ভারতও আলাদা। গ্রুপে পাকিস্তানের সঙ্গে নাটকীয় টাই করা ভারত ফাইনালে তাদেরই হারায়। যুবরাজ সিং এর 6 বলে 6 ছক্কার ঘটনাও প্রথম আসরের। And he's put it away. Oh, has he? 6 sixes in an over. 2 বছর পর ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড হলো স্বাগতিক। এবার আক্ষেপ ঘুচল পাকিস্তানের, হাতে উঠল ট্রফি। তবে স্বাগতিকদের হারিয়ে নেদারল্যান্ডস যে ঝলক আর চমক দেখিয়েছিল তা এখনো অমলিন। আফ্রিকা থেকে ইউরোপ হয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমায় বিশ্বকাপ। প্রথম টি-20 খেলা অস্ট্রেলিয়াকে হারিয়েই শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। কেভিন পিটারসেন যেন তার সেরা সময়ে ছিলেন 2010 আসরে। 2012-তে এশিয়ায় প্রথমবার আসে বিশ্বকাপ। এরপর টানা 3 আসর এখানেই। শ্রীলঙ্কায় চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। And they've come through. The 2014 champion Sri Lanka. আগের আসরের স্বাগতিকদের পরের আসরে চ্যাম্পিয়ন হওয়ার ধারাটা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কাও ধরে রাখে। 2014-তে স্বাগতিক বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারালেও টুর্নামেন্টটা চিরস্মরণীয় রঙ্গনা হেরাতের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র 3 রানে 5 উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। 5 বছর আগে শেষ আসরে ভারত ছিল স্বাগতিক, চ্যাম্পিয়ন আবারও সেই ওয়েস্ট ইন্ডিজ। অন্তত এই ফরম্যাটের রাজা তারাই। ফাইনালে কার্লোস ব্রাথওয়েটের টানা 4-6 ভোলার নয় কোনোদিন। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার 229 রানকে টপকে রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। In the air and down the ground to long off. আর ক্রিকেটের কুলিন দেশ অস্ট্রেলিয়া একবার ফাইনাল খেললেও শিরোপা এখনও অধরা। অনিশ্চয়তার ক্রিকেট টি-20-তে তাই আরও নিশ্চিত। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বরিশালের খুদে লেগ স্পিনার আসাদুজ্জামান সাদিদ এখন টক অব দ্য কান্ট্রি। তার ঘূর্ণি বলে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার থেকে বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খান। 6 বছরের এই বিস্ময় বালকের স্বপ্ন হবেন বিশ্ব সেরা অলরাউন্ডার। বরিশাল থেকে কাউসার হোসেন রানার রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন। বয়স তার 6, বাড়ি বরিশাল। ক্লাস 1-এর ছাত্র আসাদুজ্জামান সাদিদ এখন ভাইরাল বয়। নিজ এলাকা তো বটেই, পুরো বাংলাদেশ তাকে চেনে। বিশ্বও চিনে ফেলেছে ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের কল্যাণে। বিস্ময় বালকের লেগ স্পিনে মুগ্ধ সবাই। সাকিব আল হাসান, বিরাট কোহলি, রামচাম্পা, ম্যাক্সওয়েল ওদের দেখে আমি শিখি। 2টা সুইং করাই, যেমন একটা লেগে স্পিন, তারপর একটা গুগলি। এটা শিখতে হলে আমি রশিদ খানকে দেখে। টেলিভিশনে যে রশিদ খানকে দেখে লেগ স্পিনে আগ্রহ তার, সেই রশিদও সচিনের টুইটের জবাব দিয়েছেন। তবে মাঠে মামার কাছ থেকে শিখেছেন লেগ স্পিনের কৌশল। শুধু স্পিন নয়, ব্যাটিংটাও দারুণ করেন সাদিদ। ভাগ্নের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার চাওয়ার সঙ্গে মিলে গেছে মামার ইচ্ছাটাও। প্রচুর খেলা দেখে, আইপিএল আপনি মিস করে না, বাংলাদেশে খেলা হলে খেলা দেখে, বাংলাদেশের সাকিবের বড় ভক্ত। চাওয়া গিয়া যাতে ও হারাই না যায়, ও সঠিক পরিচর্যা পায়, যাতে ও বাংলাদেশের হয়ে কিছু করতে পারে। আমি বড় হয়ে সাকিব আল হাসানের মতো সেরা একটা অলরাউন্ডার হতে চাই, আর বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয় করতে চাই। উলালগুনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাদিদের বল স্থানীয় সতীর্থদের জন্য রহস্যের নাম। পুরো টোটালি ডিফারেন্ট, দুইটাই সেম। যে লেগ স্পিনারের যে অ্যাকশন বা যে হ্যান্ড পজিশন থাকে, লেগ ঘুগলি তো সেম। তো একটা ব্যাটসম্যান ওইখানেই আর কি বিট হয়ে যাইতেছে। ও যে সময় বোলিং করে, সেই সময় আমরা যে বোলিং করে আমরা বুঝি না। সাদিদের চাই ভালো প্রশিক্ষণ, বাংলাদেশের চাই একজন লেগ স্পিনার। 2-2 4 মিলবে কিনা সে প্রশ্নের উত্তর সময়ের হাতে। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। ওয়ালটনের সৌজন্যে সাফ চ্যাম্পিয়নশিপের খবর। কাল ফাইনাল রাত 9টায় মুখোমুখি হবে ভারত নেপাল। তবে এই ফাইনালকে ঘিরে আগ্রহ নেই মালদ্বীপবাসীর, কেননা স্বাগতিকরা বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। তবে নেপালবাসী উৎসবে ভাসছে 13 বারের চেষ্টায় তাদের দল প্রথম ফাইনাল খেলছে। বিপরীতে ভারতের জন্য এই টুর্নামেন্ট শুধুই সাফল্যের রেকর্ডের কে আরও বড় করার। 7 বারের চ্যাম্পিয়ন ভারত, তবে ফাইনালে ভারতের জন্য দুঃসংবাদ, ব্রেন্ডন ফার্নান্দেসের ইনজুরি আর লাল কার্ডের কারণে খেলতে পারবেন না শুভাশিস বোস। ডাগআউটে থাকতে পারবেন না ইগর স্টিমাচ। 22 দেখায় 2বার হারাতে পেরেছে ভারতকে। লিগ পর্বে দেখায় নেপালকে 1-0 গোলে হারিয়েছে ভারত।
অনূর্ধ্ব 19 দলের সিরিজ দাম্বুলার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে 42 রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে 9 উইকেটে 228 রান তোলে লঙ্কান যুবারা। সর্বোচ্চ 67 রান করেন পাওয়ান পাথিরাজা। 3 উইকেট নিয়েছেন রিপন মণ্ডল। জবাবে 35 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে যান আইচ মোল্লা। অন্য প্রান্তে শুধু আসা যাওয়ার মিসিল। 186 রানে অল আউট হয় যুবারা, যেখানে একাই 86 রান করেন আইচ মোল্লা। টি-20 বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ রান তার, সবচেয়ে বেশি উইকেটও ওই একজনের ঝুলিতে। তিনি দ্য ওয়ান অ্যান্ড অনলি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশের ক্রীড়াদের জানার ধারাবাহিকতায় শেষ দিন জানবো সুপার সাকিবকে। জন্ম তার বাংলাদেশে, মঞ্চ তার বিশ্ব ব্রহ্মাণ্ড। তিনি বাংলাদেশের বিশ্ব তারকা সাকিব আল হাসান। সাকিব আছেন বলেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের উপর স্পটলাইট বিশ্ব ক্রিকেটের। সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, আইপিএল মাতিয়েছেন। সাকিবের আছে সহজাত প্রতিভা, মানসিক শক্তি। 1987 সালে মাগুরায় জন্ম সাকিবের। মাসরুর রেজা ও শিরিন শারমিন দম্পতির একমাত্র ছেলে তিনি। এলাকার জেলার ক্রিকেট দাপিয়ে বেড়ানো সাকিব বিকেএসপিতে প্রমাণ রাখেন তার ক্রিকেট প্রতিভার। 2004 সালে মাত্র 17 বছর বয়সে নাম লেখান প্রথম শ্রেণীর ক্রিকেটে। অনূর্ধ্ব 19 দল হয়ে জাতীয় দলে অভিষেক 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সোয়া এক যুগের ক্যারিয়ারে সাকিব যেখানেই গেছেন সাফল্য ধরা দিয়েছে। 3 ফরম্যাটে উজ্জ্বল তার ব্যাট বল। টি-20তে 88 ম্যাচে 1763 রান ও 106 উইকেট। আলোচনার সঙ্গে সমালোচনাও কম নয় সাকিবকে নিয়ে। মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হয়েছেন, কিন্তু যখনই প্রশ্ন তখনই উত্তর হয়ে আসে তার পারফরমেন্স। 2019 বিশ্বকাপ ছিল তার ক্যারিয়ার সেরা। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসা। 2021 কোন বাকে নিয়ে যাবে সাকিবকে? 12-12-12-তে বিয়ে করেছিলেন উম্মে হাসান শিশিরকে। কেটে গেছে প্রায় 9 বছর। 2 মেয়ে, 1 ছেলেকে নিয়ে সুখের সংসার। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় আইকন, তারকা নিঃসন্দেহে সাকিব আল হাসান। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। শেখ রাসেল অনূর্ধ্ব 18 গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারী থানা। পেনাল্টিতে গড়ানো ম্যাচে তেজগাঁওকে হারিয়েছে দলটি। কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যায় তেজগাঁও। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ওয়ারী। নির্ধারিত সময় 1-1 সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। সেখানেও গোল করতে পারেনি কোনো দল। পেনাল্টি শুটআউটে 4-2 ব্যবধানে শিরোপা জিতে ওয়ারী থানা। শেষ করার আগে জানিয়ে দিতে চাই, কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ নিয়ে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন আলটিমেট ওয়ার্ল্ড কাপ। দুপুর 3টায় প্রতিদিন। আর এই কারণেই কাল থেকে আমাদের দুপুরের স্পোর্টস 24 শুরু হবে 2:30টায়। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।